টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া মৌজায় 16.5% জমি ক্রয়সূত্রে ভোগ দখল করে আসছেন সালমা সুলতানা ও তার স্বামী কলেজ শিক্ষক আশরাফুল ইসলাম। দীর্ঘ বছর যাবৎ ভোগ দখল করে আসলেও সম্প্রতি স্থানীয় কয়েকজন প্রভাবশালী জমিটি অবৈধভাবে দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। কলেজ শিক্ষক আশরাফুল ইসলাম ও তার পরিবারের অভিযোগ, হাবিবুল্লাহ বাহার ও তার সহযোগীরা হঠাৎ করেই জমিটি নিজেদের দখলে নেয়ার চেষ্টা শুরু করে। বাধা দেয়ায় বেশ কয়েকবার হামলা সহ ভাঙচুর করে তারা। জায়গাটা আমার চাচা মৃত সোলাইমান হোসেন তার ক্রয়কৃত জায়গা। উনিও অনেকদিন যাবতীয় এই জায়গায় আছে। এই জায়গাটা ওই হাবিবুল্লাহ বাহার জবরদখল করে 144 ধারা ভঙ্গ করে ও বিল্ডিং করতেছে। বিষয়টি নিয়ে সামাজিক পর্যায়ে সালিশ বসলেও কোনো সুরাহা পাননি তারা। পরে থানা, পুলিশ সহ বিভিন্ন দপ্তরে ঘুরেও কোনো সমাধানের পথ না পাওয়ায় গেল 18 ডিসেম্বর আদালতে শরণাপন্ন হন সালমা সুলতানা সহ তার পরিবার। জমির ওপর 144 ধারা জারি করে স্ব অবস্থানে থেকে সকল ধরনের কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন আদালত। আমার স্বামীর বিটা, স্বামীর জায়গা, আমার স্বামী মারা গেছে। এখন হচ্ছে আমি থাকতেছি, আমার দুর্যোগ কই দেয় এই যে ই করতেছি, বিল্ডিং করতেছি। আমাদের জায়গার মধ্যে হাবিবুল্লাহ বিল্ডিং করতেছি। এছাড়াও হাবিবুল্লাহ ও তার সহযোগীদের আগামী 25 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। তবে আদালতে সেই নির্দেশনা অমান্য করেই প্রভাবশালীরা ভবন নির্মাণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হাবিবুল্লাহ বাহার জোরপূর্বক আমার জমি 144 ধারা করার পরে ভঙ্গ করে সে ও বিল্ডিং করতেছে এখানে। আমি বিচার চাই, সঠিক বিচার চাই। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন করার সময় সাংবাদিকদের দিকেও তেড়ে আসে অভিযুক্তরা। এ সময় রাজনৈতিক ট্যাগ দিয়ে অসভ্য আচরণ করে হাবিবুল্লাহ ও তার সহযোগীরা। জানা গেছে, জোরপূর্বক এমন জবরদখল করে জমি আত্মসাতের অভিযোগ থাকা সত্ত্বেও প্রভাবশালীর ভয়ে স্থানীয় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। কাগজ সূত্রে জমি তাদের ছিল, কিন্তু কয়েকবার বসছে বৈশাখীরা ই করছে যে রায় দেনে মাতব্বররা রায় দিছে যে জমি যাদের পছন্দ দাগানো তাদের হেরা পছন্দ তাদেরকে দিবে না, মায়েরদেরকে দিবে না। এখন তারা জোরমূলকভাবে নিতেছে। আগে কারা খাইছে ওটা তো অনেক আগের বিষয়, দীর্ঘদিন ধরে এরাই খাইছে। হাজী সাহেব একাধিকবার আদালত নির্দেশনা জানানোর পরও একটি পক্ষ তা মানছেন না। ফলে ভুক্তভোগী পরিবারটিকে আবারও আদালতের শরণাপন্ন হতে বলা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা। এক অফিসারকে পাঠিয়ে দিয়ে এটা জারি করছি এবং তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছে যে এটা স্থিতি অবস্থা বজায় রাখার জন্য। এখন আমি শুনতে পারলাম যে তারা এই আদেশ অমান্য করে এখনো কাজ করতেছে। এখন তারা পরবর্তীতে কোর্টে এটা অভিহিত করবে এবং কোর্ট আবারও নির্দেশনা, নতুন করে কি নির্দেশনা দেয় সেটা আমরা সেই হিসেবে ব্যবস্থা নেব। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।